শূদ্র, নমশূদ্র, মুচি, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, চণ্ডাল, চামার সকলেই দেখো দেখো কলা পাতা পেতে বসেছে প্রাঙ্গণে। কোনো ভেদাভেদ নেই আর। রাত্রিবেলা চোখ বন্ধ করতেই এই দৃশ্য জেগে উঠল মনে। সকলের আনন্দ আহার, সর্বহারা এ দেশের দিকে দিকে সকলের আনন্দ আহার। এর বেশি কি আছে চাওয়ার? দেখেছি জাগ্রত স্বপ্নে সকলকেই কলার পাতায় খিচুড়ি পরিবেশন করছেন নিজে শ্রী শ্রী গৌরাঙ্গ আমার। সে বছর এসে গেছে রাস যাত্রা, আর মাত্র 3 হপ্তা দেরি। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলে দিয়েছেন যেসব রাস্তায় যাবে শোভাযাত্রা সেসব অঞ্চলে খোয়া ফেলে পিচ ঢেলে স্টিম রোলার দিয়ে রাস্তার সারাই হবে। তাই হচ্ছে আজ। কর্মরত একজন শ্রমিক ক্লান্ত হয়ে বসে পড়ল পাশের রোয়াকে। তার শরীর ভালো নয়, ফুসফুসের রোগ, বাড়িতে অভাব বলে কাজে আসতে হয়। রোয়াকের পরে দরজা, সেই দরজা খুলে বেরোলেন একজন ঠাকুমা। তার হাতে একটি থালা, থালায় মোহন ভোগ, 4খানা লুচি, অন্য হাতে 1 গ্লাস জল। নাও বাছা, খেয়ে নাও, আগে কলে হাত ধুয়ে এসো। শ্রমিকটি অবাক, কিন্তু সত্যি খিদে পেয়ে গেছে তার। ঠাকুমা দাঁড়িয়ে তাকে খাওয়ালেন। খাওয়ার পরেই সে যখন থালা ধুয়ে দিতে চাইল, ঠাকুমা বললেন, তুমি খেলে এ আমার ভাগ্য, থালা আমি ধুয়ে নেব। তুমি তো রাসের জন্য কাজ করছো বাবা। ওই যে তোমার সঙ্গে অন্যরাও উদয় অস্ত খাচ্ছে, পায়ে চট জড়িয়ে ঝাড়ি দিয়ে পিচ ঢালছে রাস্তার ওপর। ওদের সবাইকে ডেকে খাওয়াবো, সে আমার সামর্থ্য নেই। তাই তুমি ছাড়া আর কাউকে ডাকতেও পারিনি। তোমাকেও কি ডাকলাম? নিজে এসে বসেছ রোয়াকে। তোমাদের বাপ মারা কাকে যে কি নামে ডাকে আমি তা শুনিনি, কিন্তু আমি তোমাদের সকলকেই নদিয়ার গোড়া নামে চিনি। প্রভুপাদ নিত্যানন্দ খড়দহে কিছুদিন বাস করেছেন শোনা যায়। সমাধি কোথায় তার ঠিক জানা নেই। তিনিও কি বিলীন হয়েছিলেন গুরু শ্রী শ্রী চৈতন্যের মতো? তবে তার স্ত্রী পুত্রের সমাধি বেদিতে 2টি তুলসী মঞ্চের অবস্থান দেখতে পাও। তুমি খড়দহে যাও, সেই সব তুলসী মঞ্চকে মনে মনে হরি নাম দিতে। রেল স্টেশনে যে বালক ট্রেনের জানলায় হাত পাতে, বাপ মা কোথায় তোর বললে কোনো উত্তর করে না, মাথাটা নামিয়ে রাখে। যেদিন যেদিন খড়দহ যাবে তুমি, ওই বালকটিকে স্টেশনের বাইরে ডেকে এনে রাস্তার হোটেল থেকে ঘুগনি পাউরুটি খাইয়ে দিও। তাহলেই খড়দহের শ্যামের মন্দিরে আর কুঞ্জবাটিকার 2টি তুলসী মঞ্চকে গলা ছিঁড়ে হরিনাম ঢেলে দেওয়া হবে।